নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো অল্প মশলা দিয়ে বাচ্চাদের খাওয়ার মতো মাটন রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর এদিকে আগে থেকে আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এটা হালকা করে একটু ভেজে তুলে নেবো একটা পাত্রে। খুব বেশি ভাজবো না আলুগুলো, বাচ্চারা যাতে অল্প মশলা দিয়ে খেলে শরীর খারাপ না হয়, তো তাদের জন্য এই রেসিপিটা আমি আজকে করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা, একটু ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আজকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। এই চিকেনটা এই মাটনটা কিন্তু মানে খেতে ভীষণ ভালো হয়। আর যেহেতু ছোটোরাই খাবে এমন কোনো কথা নেই, বড়রাও, আমরা যে বড়রা তারাও কিন্তু এটা মানে ভালো লাগবে যদি আমরা যখন খাবো, কারণ অল্প মশলাটা কিন্তু অনেকেই পছন্দ করে মাটন বা চিকেন। পেঁয়াজটা কিন্তু বড় বড় করে মানে কেটে নিয়েছি। মাটন মানে কিন্তু একটু বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে হয়, তো সেই কারণে অনেকে খেতেও ভয় লাগে। যারা পেশেন্ট তারা বলে অনেকটা পরিমাণে মশলা থাকে মাটনে, মটন মশলা দিয়েই বেশি মশলা দিয়ে রান্না হয়, তো তাদের জন্য আর বাচ্চাদের জন্য এই রেসিপিটা অন্তত স্পেশাল। তারা এরকম হালকা মশলা দিয়ে আপনারা মাটনটা এরকম রান্না করে খেতে পারেন। আশা করি কোনো প্রবলেম হবে না। আর এর থেকেও যদি পেঁয়াজ আপনারা কম দিতে চান কম দিতে পারেন, তাতেও অসুবিধা নেই। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা বড় সাইজের টমেটো। টমেটোটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার ফলে কিন্তু অনেকটা পরিমাণে এই যে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। মাটনটা দেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে আমি এটার সাথে রান্না করে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। আমি একটু ঝোল ঝোল ভাবই রাখবো, যেহেতু আলু দিয়েছি। আর বাচ্চাদের একটু ঝোল ঝোল ভাব খাওয়ালে আশা করি মানে ভালো লাগবে ওদেরও, আর শরীরের পক্ষে ভালো। দিয়ে দিচ্ছি এখন একটা বেটে রাখা মশলা, জিরে, আদা, লঙ্কা, রসুন একসাথে আমি হালকা করে একটু মানে অল্প মশলাই বেটে নিয়েছি। এবার কষিয়ে নেব। আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। ভালোভাবে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মাটনটা কষিয়ে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। যেহেতু যে দুটো লঙ্কা আমি ব্যবহার করছি খুব লালই ছিল, আর টমেটোটা যত লাল দেবেন মানে যে কোনো সবজিতে তার মানে কালারটা খুব সুন্দর আসবে। সবসময় আপনারা কিন্তু একটু টমেটোটা লাল দেওয়ার চেষ্টা করবেন, সবজির কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অল্প মশলাতে এরকমভাবে একবার মাটন রান্না করে খেয়ে দেবেন। আশা করি বড় থেকে ছোটো প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ। কড়াইতেই আজকে রান্না করে নেব, আজকে আর প্রেশার কুকারে আমি দেবো না। মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করছি। আমি এক বাটি, বড় বাটির এক বাটি জল এখানে ব্যবহার করলাম। এতেই কিন্তু হয়ে যাবে মাটনটা ঠিকঠাকভাবে। একদম লো আঁচে সময় নিয়ে রান্না করে নেব, তাহলে কিন্তু এই মাটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। ওভেনের আঁচটা একদম লো করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি 40 মিনিট বাদে। খুব সুন্দরভাবে কিন্তু আলু আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঝোল টানাবো না, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে আলুতে অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। তো এখন হয়ে যেহেতু গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।